নমস্কার, কেমন আছেন সবাই? খোকন সোনালী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ ফেভারিট। তো ও ব্যাঙ্গালোর থেকে আসার পর থেকেই বলে যাচ্ছে যে একটু মাটন রান্না করো, তোমার হাতের মাটন খাবো। তো সেই জন্য ভাবলাম যে মাটনটা করেই ফেলি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে 2 কিলো মাটন আছে। এটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেব। জানোই তো যে মাটনের গায়ে অনেক সময় ওই হেয়ারগুলো থাকে, তো সেইগুলোই আমি দেখে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মাটনগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। তো আমার পরিষ্কার করে ধোয়া কমপ্লিট। আর আমার ফোড়নে লাগছে গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে গরম মশলা, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন আর চিনি। আর আমি 2 রকম তেল ইউজ করব, সাদা তেল আর সর্ষের তেল। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট, এখানে রয়েছে আদা আর লঙ্কা বাটা, আর এখানে টমেটো আর গোলমরিচ। আর লাগছে আমাদের কেটে রাখা আলু। আর ম্যান্ডেটরি হচ্ছে মাটন। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে 2 রকম তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু দেব নুন। তো এবার একে একে আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। তো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাটনটা। এবার মাটনটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে। দেখো অলরেডি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার দিয়ে দেব বেটে রাখা আদা আর লঙ্কার পেস্টটা। পুরোটা দিলাম না, কারণ প্রচন্ড ঝাল হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে ভাজতে হবে। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব স্বাদ মতন চিনি। এবারে টমেটো, গোলমরিচের যে পেস্টটা আছে, জিরে, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাতে হবে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো।
আমি কিন্তু কোনো রং ইউজ করছি না। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। রং না ইউজ করেই কত সুন্দর কালারটা এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, দারুণ লাগে খেতে। তোমার কষানো অলমোস্ট ডান। এবার আমি গরম জলটা দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু প্রেসার কুকারে দেব না মাটনটাকে, আমি এইভাবেই ফুটতে দেব। আর আমি কিন্তু কোনো পেঁপে ইউজ করিনি, তোমরা দেখতেই পেলে, তাতেই মাটনটা একদম গলে গেছে। তো দেরি করছো কেন? তোমরাও এইভাবে বানিয়ে ফেলো। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো আমার মাটন কারি একেবারে রেডি হয়ে গেছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে। একবার যদি বিশ্বাস না হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখো। কি দেখে জিভে জল আসছে তো? তাড়াতাড়ি করে বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের। দেখছো, কালার না ইউজ করে কত সুন্দর কালার এসে গেছে। এটা ভাতের সাথে, বিরিয়ানির সাথে দারুণ লাগবে। তো আমাদের বিরিয়ানি দিয়ে এটাকে খাওয়া হবে। তো তোমাদের দাদাভাই বসে গেছে খেতে। ওর মুখ থেকেই শুনে নাও যে মাটনটা কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে আজকে। দেখা হচ্ছে নেক্সট